আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এই যে একটু ফ্রাইড রাইস করব। মানে আগের দিনকার ভাত থাকে, এটা সকালের ভিডিও, এডিট করতে করতে দেরি হয়ে গিয়েছে। তবে এটা আজকের ভিডিও। তো আমি হচ্ছে এই যে চুলায় ফ্রাই প্যানটা দিয়েছি, দিয়ে এখন তেলটা দিয়ে নিচ্ছি, কারণ তেলটা একটু গরম হলে তারপরে ডিমগুলো ছেড়ে একটু গুঁড়া ভেজে তার মধ্যে বাকি সব কিছু দিয়ে দিব। তো যেদিন নাস্তার অন্য কিছু করতে ইচ্ছা করে না, সেদিনে হচ্ছে আমি আগের দিন একটু ভাত বেশি করে বসিয়ে রাখি, যাতে ওইটা দিয়ে সকালের নাস্তার পাটটা চোকানো যায় এই জন্য। তো আমি এই যে ৩টা ডিম ভেঙে নিব। মানে ৩টা ডিম দিব এই জন্য, কারণ ভাতের পরিমাণটা একটু বেশি, এই জন্য ৩টা ডিম দিব। আর আজকে হচ্ছে একটু অন্যভাবে ফ্রাইড রাইসটা করব। তো এই যে আমি ডিমটা আগে সুন্দর করে ভেঙে নিচ্ছি, যাতে ডিমটা একদম মানে গুঁড়া ভাজি হয়ে যায় এই জন্য। তারপরে এই যে আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এটার মধ্যে টমেটো, তারপরে ক্যাপসিকাম এগুলা দিয়ে দিব। তো এই যে টমেটো আর ক্যাপসিকাম কাটা আছে। তো এই যে এটা এখন এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে তারপরে হচ্ছে আপনার এদিকে ডিম সিদ্ধ করা সকালের নাস্তা, এটা এপ্রিলের খাবার, ভিজায় রাখছি, এগুলো পানি ভরতে হবে ফিল্টার থেকে ধুয়ে। তো এই যে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব ভালো করে। আর একটু ঠান্ডা লেগেছে, গলাটাও বসে গিয়েছে, এই জন্য অনেক ভারী ভারী লাগতেছে, ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। তো এই যে আমি ভালো করে ক্যাপসিকাম আর টমেটোটা মিক্সড করে নিচ্ছি। এখন মশলা দিব, হলুদ, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিব। আর টেস্টিং সল্টটা আসলে আমি একটু অ্যাভয়েড করি, কারণ ওটা লিভারের ক্ষতি করে, তো এই জন্য আমি একটু অ্যাভয়েড করি। তো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি, এরপরে একটু লবণ দিব, দিয়ে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে রাইসটা দিয়ে দিব, গতকালকে যে রাইসটা রান্না করা আছে সেটা। তো এই যে সব মশলাগুলো মোটামুটি দেওয়া শেষ, এখন একটু ভালো করে মশলাগুলো একটু ভেজে নিতে হবে। আর সকালবেলা এর থেকে বেশি কিছু করতেও ইচ্ছা করে না, কারণ সারাদিন বিজনেসের কাজগুলো নিয়ে এত ব্যস্ত থাকি, এই জন্য আর ইচ্ছে করে না অন্য কিছু করতে। তো এই যে ভাতগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে একটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। তো এর মাঝে একটা কথা আপনাদেরকে বলি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ফলো, লাইক, কমেন্টস করবেন। তো এই যে আমি ভাত ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি, মানে ক্যাপসিকাম দিয়ে যে মশলাটা আমি করে নিয়েছি আলাদা, ডিম টিম দিয়ে, তো এটা আমি ভালো করে আর কি করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এরপরে যে একটু ধনেপাতা দিব, অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়ে